কুল্লামান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ, যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুআয়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে ফাকালু, তারা বলেন ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফি'ল, যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক, ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন, যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না, মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তাআতি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল, তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সব কিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রূপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়ায়াস্তিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যায়েদ, দ্বিতীয়ত আবু যায়েদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে, মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া আল হুমাজা বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্দহরিল গায়ব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান আল লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপনভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বোঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল, সে এটা সব সময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাযী ইয়াহমিজু জালিসাহু ইয়াখসিরু আলাইহি আইনাহু আল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখুহু বিসুই ওয়া ইয়াইবুহু। তিনি বলেন, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে,
মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াকসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজর, সুম্মা আবাসা ওয়াবাসর, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি। তাই যাও, এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমন ভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো। তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসার, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইনহাদা ইল্লা সিহরু ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে। এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুম্মুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসেবে তিরস্কার করেছেন? হুমুল মাশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন্নাস বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি। এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। অহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারাল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা আইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলাচ্ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে, অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায়
ইত্যাদি ইত্যাদি। যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে, বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাবব যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন। যখন আয়াতটি নাজিল হয়েছিল, তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো, যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে। এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন, এখানে আমি কোনো ফকিহ নই, কিংবা আমি কোনোদিন ফিকের বিষয়ে নিজের কোনো অভিমতও দিব না, কারণ আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিকের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ফকিহগণ, যেমন কুফার বা মদিনার ফকিহগণ, যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি, বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে। আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক, আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি আপনি কারো মতের সাথে একমত না হন, বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা মনে করে, তাই তারা পাগড়ি পরে, আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তাই না? এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন? তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন, যে ওই লোকটিকে দেখতে লাগছে, আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না, আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা, এটা সেটা, সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি, আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন, যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে, এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট। এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন, আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক, কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন। যেমন ধরুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ভ্রমণ করছিলেন। মাঝে মধ্যে তিনি এমন করতেন, তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন। অন্য সাহাবীরা দেখে বলতেন, কি ব্যাপার, আপনি এমন করলেন কেন, এখানে ঝুঁকে পড়ার কি আছে? তিনি বলেন, এখানে একটা গাছ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন, তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন। এই জন্য তিনি রসুলের প্রতি ভালোবাসায় এমনটি করেছেন। এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে, কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন, এবং আমরা একে সম্মান করি। আমরা এটা এমনই রাখি, একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না। আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে। যাই হোক, তো ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, এটা ধর্মের কোনো ব্যাপারেও হতে পারে। ওয়া হুয়া মা ইয়াতাআল্লাক বিসূরা আউল মাশি, এটা তাদের পোশাক নিয়েও হতে পারে, মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মশকরা করেন, বা সে যেভাবে হাঁটে তা নিয়ে, আউল জুলুস, বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে, ওয়া আইয়ুহু কাসীরা, এবং এটা বিভিন্নভাবে হতে পারে। সুম্মা ইজহারুল গায়ব ফি হাযিল আকসামিল আরবাআ ক্বাদ ইয়াকুনু লিহাজির, এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন, এটা হতে পারে সামনাসামনি, ওয়া ক্বাদ ইয়াকুল লিগায়ব, এটা হতে পারে কারো পেছনে, আলা তাকদিরাইন ফাকাদ ইয়াকুলু বিল্লাফস, এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে। ওয়াকাদ ইয়াকুন বিইশারাতিন ইশারাতির রাসুল আইন, কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে, বা মুখের অভিব্যক্তির মাধ্যমে, বা চোখের মাধ্যমে, ওয়া গায়রিহিমা, বা অন্য কোনোভাবে। ওয়া কুল্লু যালিকা দাখিল তাহদান নাহি ওয়াজ জাজর, এটা আমি অনেক আগেই বলেছিলাম, এটা দিয়ে দার্স শুরু করেছিলাম। এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন। তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন। ওয়ালাম্মা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমান নাস মানসাবান ফিদ্দীন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে।
কানাত তাআন ফীহি আযিমান ইনদাল্লাহ, তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ। ফালা জারামা ক্বাল, তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। কারণ একটি তাফসিরে একটি মত থেকে আমরা পাই, এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করত। মুফাসসিররা বলেছেন যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে, কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয়। মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান্নামে যাচ্ছে, এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে। তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না? যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত, সে শুধু একজন কাফের, এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য। কিন্তু